আচ্ছা, বাংলাদেশে কি করতাম, 531 আগে লিখে একই নিয়মে একক 9 হলো এককের করে, এককের নিচে লিখতাম 1 এককের করে, আবার 8 হলো দশকের করে, 3 হলো দশকের করে এখানে, তাহলে 8 দশকের নিচে লিখতাম। তাহলে বিয়োগ করি। বাংলাদেশে কী করা হতো, আমরা যেহেতু 1 থেকে 9 বাদ দেওয়া যাবে না, এইখান থেকে 1 নিতাম, তাই 1 নিয়ে 1-এর বাম পাশে বসাইতাম, তাহলে 11 হইল। এখানে আমি একটু কনফিউজ, এখান থেকে যদি 1 নিয়ে যাই তাহলে তো 7 থাকার কথা, কিন্তু এটা 7 না, এটা 8ই থাকবে। 11 থেকে 9 বাদ দিলে 2 থাকে, 8 যেহেতু এখান থেকে 1 নিয়ে নিছে, আবার 1 ফেরত দিতে হবে, তাহলে এটা হলো 9। এখন 9 হয়ে গেল। তাহলে 3 থেকে 9 বাদ দেওয়া যায় না, তাহলে এইখান থেকে আরও 1 নিতে হইতো, কিন্তু 1 এখান থেকে নিয়ে এখানে তো কিছু নেই, তাহলে এখান থেকে কিভাবে নিতাম? তারপরেও এখান থেকে 1 নিয়ে 3-কে 13 বানাইতাম। তো 3-কে 13 বানাইলে এখন 13 থেকে 9 বাদ দিলে এখানে কিন্তু 9 দেখতে পারতেছি না, যেহেতু 1 এখানে রিটার্ন দিয়েছি, এটা 9 হয়ে গেছে। তাই 13 থেকে 9 বাদ দিলে হইল 4। এখন কি করতাম, এই 1টা আবার এখানে ফেরত দিতাম, তাহলে এটা 1 হয়ে যেত। 5-এর থেকে 1 বাদ দিলে এখন হয়ে গেল 4। এইভাবে বাংলা শেখাতাম, কিন্তু আমার কাছে এই পদ্ধতিটা এখন কনফিউজিং মনে হয়। আগে কেমন মনে হয়তো বুঝতাম না, কিন্তু আমার কাছে কনফিউজিং মনে হয়। এখন কি করি, এখন হলো 531, এটা হলো বিডি, বাংলাদেশে করতাম। এখন ইউকেতে করি এইভাবে, আমি আমার স্টুডেন্টদেরকে এভাবে শেখাই। 531 থেকে একই নিয়মে 9 এককের নিচে, 8 দশকের নিচে বসিয়ে তারপর বিয়োগ করি। এখন বিয়োগ করার সময় এখন কি করি, 1 থেকে 9 বাদ দেওয়া যায় না, তাই আমরা 3-এর থেকে 1 নিয়ে 1-এর বাম পাশে বসে, এটা 11 হয়ে গেছে, 11 হয়ে গেছে, আর 3 হয়ে গেছে 2, যেহেতু 1 নিয়ে গেছি। তো 11 থেকে 9 বাদ দিলে 2। এখন যেহেতু 2 থেকে 8 বাদ দেওয়া যাবে না, 5-এর থেকে 1 নিয়ে আবার 2-এর বাম পাশে বসালাম, তাহলে এটা হয়ে গেল 12। আর যেহেতু এখান থেকে 5-এর থেকে 1 নিয়ে নিছি, তাহলে হয়ে গেল 4। তাহলে 12 থেকে 8 বাদ দিলে 4, আবার 4-এর থেকে এখানে কিছু নেই, শতকের করে, তাই 4 4ই হবে। এটা হলো ইউকে, এভাবে আমার স্টুডেন্টদেরকে শেখাই।